This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে আমাদের মুখ্যমন্ত্রী মানে আমার দিদি মানে আমি সেই দলের যখন আমার দিদি তাহলে সেই দিদি তো বলেছিল যে পুজো হলে অনেক গরিব মানুষের সুস্থভাবে কিছু পয়সা ইনকাম করে তাদের ছেলে মেয়েকে জামা প্যান্ট তো কিনে দিতে পারবে। আজকে দিদি সেইখানে তো আমাদের ক্ষতি করে দিল। হাজার হাজার লোকের দোকান এসে বসতো, গ্রামের লোকে যারা গরিব মানুষ টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল তারা চিন্তা করেছিল যে আমরা একটা ফুচকার দোকান একটা চপের দোকান দিয়ে আমরা রুজি রোজগারটা করব, সেই রোজগার থেকেই বন্ধ করে দিল। আমাদের কি বলবো, আমাদের বলার মানে ভাষা খুঁজে পাচ্ছি না, মানে এত পরিস্থিতি খারাপ লাগছে। কালকে রাত্রের থেকে আমরা যখন ওখান থেকে ডিএম অফিসে ঘুরে এসেছি, আসার পরে আমি কারোর সামনে যেতে পারছি না। তাহলে আমি যাব কি করে, আমার তো যাওয়ার কোনো উপায় নেই। তাহলে আমি একটা জনপ্রতিনিধি, সেই প্রতিনিধির মানে পিঠে বস্তা বাঁধে ঘুরে বেড়াতে যাচ্ছে এখন পাবলিকের মার জন্য। তাহলে আমার দিদি কি আমাকে মার খালো? এত লোকের নাকি উপকার করে যে গরিব মানুষের দোকান দিয়ে তারা সংসার চালাক, তাহলে আজকে সেইগুলো বন্ধ করলো কেন? উনি তো আরও ভালো করে রিসার্চ করতে পারতো। আর যাদের কাছে দায়িত্ব দিচ্ছে তারা সেই রিপোর্টগুলো ঠিক মতন দিদির কাছে পৌঁছাচ্ছে না, আর দিদি ওইখানে বসেই আমাদের বন্ধ করে দিচ্ছে। কালকে আমাকে বললো আমাদের এইখানের নেতা সমীর পোদ্দার প্রাক্তন এমএলএ, ওনাকে সব কিছু বলা হয়েছে। উনিও আমাদের নিয়ে অনেকটা চেষ্টা করেছিল। আমাদের এই পুজো নিয়ে যখন আলোচনা করলে পরে নাকি ওনার নাকি সিকিউরিটি তুলে নিয়ে গেছে, সেটাও আমাদের কানে এসছে। কালকে এখানে এসছিল, উনি আসার সঙ্গে সঙ্গে বললো দেখো তোমাদের এই ব্যাপার নিয়ে আমরা যতটাই করেছি তার জন্য আমার সিকিউরিটিটা তুলে নিয়ে চলে গেছে। ওটা আমাকেই বলছিল যে উনি পুজোর জন্য ধরেন এখান থেকে আমাদের এখন তো অল ইন অল শঙ্কর দা আর দেবাশিস দা, এছাড়া তো আর নেই এখানে আমাদের নেতা কিন্তু নেই। প্রশাসনের কাছে সব দিকে আমরা প্রথমে যখন শুরু করি মুখে মুখে বলার পরে আমাদের এইখান থেকে লিখিত করার পরে ইন্সপেকশনে আসলো আমাদের বর্ডার সাহেব, ওসি সাহেব, ওনারা দেখে টেকে মোটামুটি ওনারা বললো যে মোটামুটি যে এটা অসুবিধের কিছু নাই, পরে একটা মিটিং করে জানানো হবে। সেই জানানোর পরে আমাদের আবার সেই যে ডেটটা দিল ওই ডেটে আবার থানায় ডাকলো। থানায় গেছি, থানায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ভার্চুয়ালি মিটিংটা হলো। দিদি ওইখান থেকে বললো কে বা কারে 12 ফুট পুজো করছে, যদি পদপিষ্ট হয়ে যায় তাহলে দায়ী হবে কে, দায়ী হতে গেলে ক্লাব কর্তৃপক্ষকে দায়ী নিতে হবে। এইটা বলার সঙ্গে সঙ্গেই আমার ওখান থেকে একটা লিখিত নিয়ে নিল, বাই বেশের আমার একটা লিখিত নিল। আমার তো উপায় নেই, তখন তো আমার বেরোতে হবে। আমি যে সময়টা নেব যে ক্লাবের সাথে আলোচনা করে আমি লিখিত দেবো, কিন্তু আমার একটা লিখিত টাইম দিল না। তখনই আমার লিখিত করে আমার বেরিয়ে আসলাম। আমি বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমার ক্লাবের ছেলেপেলে মানে আমাকে তো যাতা গালাগালি কিস্তি ক্যামেরা আরম্ভ করেছে। আমি পরে যে আবার ডিআইবির কাছে সকালবেলা চলে গেছি, দেখেন এইটা করার জন্য কিন্তু আমি বাড়ি ঢুকতে পারছি না। তাহলে আমি কত ধৈর্য নেবো আর বলেন? এখানে যে প্রশাসন যে দাঁড়িয়ে আছে, প্রশাসনদের যতটুকু সহযোগিতা করার দরকার আমি করছি। প্রশাসনের বিরুদ্ধে এখানে কিন্তু একটা ছেলে পেলে আমাদের কিন্তু কোনো আজে বাজে কথা বলে না। এখন পাশের লোকও যদি কিছু বলে সেটার দায় কিন্তু আমি না, ওনাদের সঙ্গে আমি আলোচনা করেছি। দেখেন যদি পাশের থেকে কিছু সেই পেশাটা কিন্তু আমাকে বলবেন না। আর আমি যত সময় আছি, যত সময় আমি ফিল্ডে থাকবো তত সময় আপনাদের কাছে কেউ কিছু বলতে পারবে না। প্রাক্তন বিধায়কের ঘটনাটাও যে ওইটা বলে দিলাম, উনি আমার এই পুজো নিয়ে নাকি কাকে পুলিশকে বলেছিল, এসপিকে নাকি ফোন করেছিল, এসপি নাকি তারপরে নাকি ওনার সে সিকিউরিটি তুলে নিয়ে গেছে। কালকে তো সেইটাই আমাকে বললো। আমি এটা মানে আগে তো জানতাম না, কালকে এসেছিলো আমার এখানে, এইটাই এসে বলে যে তোমার জন্য কিন্তু আজকে আমার সিকিউরিটি চলে গেছে।